শীত মানেই ভোরের কুয়াশা আর ঘরের ভেতর ছড়িয়ে পড়া পিঠার মিষ্টি গন্ধ। আর এই শীতেই যেন গ্রাম বাংলার আসল স্বাদটা ফিরে আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে হাজির হয়েছি খুবই পরিচিত এবং সহজ একটি রেসিপি নিয়ে। মূলত আজ আমি তৈরি করছি শীতের বিশেষ দুধ চিতই পিঠা, যেটা শুধু পিঠাই নয়, এটা আসলে শীতের একখানা স্মৃতি। তো প্রথমে আমি একটি পাত্রে নিলাম চালের গুঁড়ো, 1 চিমটি লবণ আর প্রয়োজন মতো পানি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম যেন ব্যাটারটা না খুব ঘন হয় না খুব পাতলা। এরপর চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম হলে অল্প একটু তেল কিংবা বাটার মিশিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। অল্প আঁচে ধীরে ধীরে ফুলে উঠলে চিতই পিঠা নামিয়ে নিব। এভাবেই একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি হাঁড়িতে 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই পর্যায়ে দুধ জাল দিয়ে ঘন করে 1 কেজি পরিমাণ করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এটা স্কিপ করেছি। আজকে আমি এই দুধ চিতই পিঠা বানাতে ব্যবহার করব খেজুরের গুড়। বর্ণবাজার ফেসবুক পেজ থেকে মূলত আমি এই গুড় অর্ডার করেছি। মূলত যে কোনো পিঠা বানাতে এই খাঁটি গুড়ের কিন্তু জুড়ি নেই। তো এই পর্যায়ে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে দুধ ঘন হয়ে এলে ঢেলে দিচ্ছি বর্ণবাজারের খাঁটি খেজুরের গুড়। আমি মূলত আজ দানাদার গুড় দিয়ে এই দুধ চিতই পিঠাটা তৈরি করছি। গুড় ঢালতেই চমৎকার ঘ্রাণে ভরে যাচ্ছে চারপাশটা। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার এসেছে দুধে। এই পর্যায়ে দুধ খানিকটা জাল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কোচানো নারিকেল। মূলত এই দুধ চিতই পিঠাতে নারিকেল না হলে পিঠার স্বাদই অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া নারিকেল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তার জন্য আমি এই পিঠাতে একটু বেশি করে নারকেল ব্যবহার করছি। মূলত শীতকালে আমার কাছে সবচেয়ে আরামদায়ক পিঠা হলো এই দুধ চিতই। মূলত শীত এলেই দুধ চিতই পিঠা খাওয়ার কথা মনে পড়ে। গরম দুধে ভেজানো পিঠা, একটু গুড়, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখতে খুবই সাধারণ কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া দুধ চিতই পিঠা আমার কাছে বরাবরই ভীষণ পছন্দের। দুধের হালকা স্বাদ আর চিতইয়ের নরম ভাবটা একসাথে ভালোই লাগে খেতে। এ পর্যায়ে আমি পিঠার উপর গরম দুধ ঢেলে দিচ্ছি। এই পিঠাটি দেখলেই মনে পড়ে যায় আমাদের মা চাচিরা সারা রাত ভিজিয়ে রাখতো এই পিঠা আর সকালে উঠেই নাস্তা করে নিত। তবে এখন সময় বদলেছে, তাই পিঠে খাওয়ার ধরনও পাল্টেছে। এখন পিঠে উৎসব সারা বছর জুড়ে। তাছাড়া হাতের কাছে এরকম খাঁটি গুড় থাকলে যে কোনো সময় পিঠা তৈরি করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন খুবই সহজ পদ্ধতিতে এই পিঠাটি তৈরি করা যায়। পরিবারের ছোট বড় যে কোনো সদস্যর কাছেই এই পিঠাটি দারুণ পছন্দের। তাই আপনারা চাইলেই আপনাদের পছন্দের যে কোনো পিঠা তৈরি করে শীত আনন্দ উপভোগ করতে পারেন।